নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের দুনিয়ার জীবন যেন সুন্দর হয়, স্বাভাবিক হয়। এই সুন্দর স্বাভাবিক হওয়ার নিয়মগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু মানুষেরা এই সুন্দর স্বাভাবিক পৃথিবীকে স্বাভাবিক থাকতে দেয় না, বরং অস্বাভাবিক করে ফেলে। বিভিন্ন ঝামেলা তৈরি করে, বিভিন্ন সমস্যা তৈরি করে। এই সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, তার জীবনীর মাধ্যমে এগুলোর সমাধান দিয়েছেন। বর্তমানে একটা সমস্যা খুবই মারাত্মক আকার ধারণ করেছে, সেটা হলো চাঁদাবাজের সমস্যা। ব্যাপক চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা কাকে বলা হয়? যে একটা সংগঠনের পক্ষ থেকে বা একটা দলের পক্ষ থেকে কিছু টাকা নির্ধারণ করে দেওয়া হয় যে এত টাকা আপনাকে দিতে হবে, তো অবশ্যই দিতেই হবে। না দিলে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা এবং তার উপর নির্যাতন চলতে থাকবে। এটাকে চাঁদা বলা হয়। তো কেউ যদি কারো সম্পদ তার মতের অমিলে, তার মনে চাচ্ছে না, তারপরও যদি বাধ্যতামূলক জোরপূর্বক নেওয়া হয়, তো এই বিষয়ে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি হাদিস আছে, মুসলিম শরীফের 140 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, হে আল্লাহর রাসূল, আপনি বলুন তো, কোনো ব্যক্তি যদি আসে আমার সম্পদ কেড়ে নিতে, তাহলে আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফালা তুআতিহি মালাক, তুমি তোমার সম্পদ তাকে দিবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আবার জিজ্ঞাসা করলো, আরাইতা ইন কাতালানি, হে আল্লাহর রাসূল, আপনি বলুন তো, সে যদি আমার সাথে লড়াই করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমিও তার সাথে লড়াই করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রশ্ন করলো, আরাইতা ইন কাতালানি, আপনি বলুন তো, যদি সে আমাকে হত্যা করে দেয় তাহলে কি অবস্থা হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনতা শাহীদুন, তুমি শহীদ হয়ে যাবে। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, আরাইতা ইন কাতালতুহু, হে আল্লাহর নবী, আমি যদি তাকে হত্যা করে দেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে চলে যাবে। তো মুসলিম শরীফের 140 নম্বরে হাদিসে আমরা স্পষ্ট দিক নির্দেশনা পাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল চাঁদাবাজদেরকে চাঁদা দিতে নিষেধ করেছেন। অন্যায়ভাবে কারো থেকে কারো মাল তার অমতে নিয়ে নেওয়া, এটা বড় অন্যায়। এই অন্যায় সমর্থন দেওয়া যাবে না, তাকে সম্পদ দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক ঘটনা আছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে। তিনি বলেছেন, তার কাছে একজন সম্পদ চেয়েছিল, তিনি সম্পদ দেননি এবং মারামারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। তো একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই সামান্য সম্পদের জন্য মারামারি করবে? তিনি বললেন, আল্লাহর নবী তিনি বলেছেন যে আমি যুদ্ধ করে শহীদ হয়ে গেলে আমি শহীদ হয়ে যাব, মারা গেলে আমি শহীদ হয়ে যাব, আর সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রক্ষার্থে আমায় লড়াই করার জন্য প্রস্তুত। এর সমস্যার সমাধানটা দেখেন, যদি এই ব্যক্তি আসে সম্পদ নিতে, আমি যদি সম্পদ দিয়ে দেই, আরেকজনের কাছে যায়, সেও দিয়ে দেয়, তাহলে সম্পদের প্রতি তার একটা লোভ চলে আসবে। এই লোভ দমন করার জন্য, এই লোভকে চরিতার্থ করার জন্য সে আরও অনেকের উপরে জুলুম করবে। কিন্তু আমি যদি শুরুতেই তাকে বাধা দেই এবং প্রতি বাড়িতে বাড়িতে যদি এই বাধা গড়ে তোলা যায়, প্রতি মার্কেটে মার্কেটে যদি এই ধরনের বাধা গড়ে তোলা যায়, তাহলে এই চাঁদাবাজরা আর সামনে আগাইতে পারবে না। ইসলামের এই সুন্দর সমাধান আমাদেরকে মেনে চলতে হবে। আমরা তো স্পষ্ট এই কথা বলি যে সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। আর যত সমাধান আছে, সব সমাধানের সমস্যা গণতন্ত্রের মধ্যে আছে। আমরা গণতন্ত্র করতে যে এমন একটা ঝামেলায় পড়ে গিয়েছি যে ঝামেলা থেকে উত্তরণের কোনো সঠিক সুন্দর পথ আমরা পাচ্ছি না। গণতন্ত্রে প্রতিটা নির্বাচনী দল যারা আছে, যারা নির্বাচন করে, তাদের প্রত্যেকের টাকা খরচ করতে হয়। এই টাকাটা পাবে কোথায়? সে কি জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে নিয়ে এসে সে নির্বাচন করবে? কখনোই নয়। বরং সে আমার আপনার থেকে চাঁদাবাজি করে বিভিন্ন টাকা জোগাড় করবে, বিভিন্ন ব্যবসায়ী থেকে নিবে,
বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে এই টাকা জনগণের মাঝে বিলিয়ে দিবে, এই টাকার বিনিময়ে জনগণ ভোট দিবে, সেই ভোটে সে বিজয়ী হবে। তাহলে আমরা দেখছি যে আমরা যে গণতান্ত্রিক সিস্টেম করেছি, নির্বাচনী যে সিস্টেম, এই নির্বাচন করতে হলে অবশ্যই তার টাকা লাগবে। এই টাকা সে কোত্থেকে গোছাবে? স্বাভাবিক বাধ্য হয়েই যে সকল দল নির্বাচন করে তাদের চাঁদাবাজি করাই লাগবে। চাঁদাবাজি ছাড়া বিভিন্ন দলের জেতার উদাহরণ খুবই কমই আছে। তো আমরা একটা সুস্থ সুন্দর সমাজ যদি বিনির্মাণ করতে চাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণের পথ দেখিয়েছেন, আমাদের সেই পথে আসতে হবে। সাহাবায়ে কেরাম পৃথিবীবাসীদের সামনে বলেছিলেন যে তোমরা মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছ, গণতন্ত্র করেছ, গণতন্ত্রের মাধ্যমে মানুষকে নিজেদের দাস হিসাবে তোমরা বানিয়ে রেখেছ। আমরা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে পরিণত করতে চাই। তো ইসলাম মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহর দাসে পরিণত করতে চায়, সবাইকে স্বাধীনতা দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে মানুষদেরকে এ সকল জুলুমের হাত থেকে রেহাই দিতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।